হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শরীরটা একদম ভালো নেই, তাই ভাবলাম কাজকর্ম রান্না বান্না কিছু করতে পারছি না, মেয়েকে দেখাশোনা করতে পারছি না, তাই চলে যাই দিদির বাড়িতে এলাম। মেয়ে তো খাওয়া দাওয়া একদমই ছেড়ে দিয়েছে। বললো পিৎজা খাবো। দিদি 3টে পিৎজা অর্ডার করলো। আমার মেয়ে খেতে পারুক না পারুক, কিন্তু একটা পুরো পিৎজা ওর চাই। একটা স্লাইসও খেয়ে কমপ্লিট করতে পারিনি। বাচ্চারা মনে হয় এমনই হয়, আমরাও মনে হয় ছোটোবেলায় এরকমই থাকতাম, খেতে পারতাম কিংবা না পারতাম, পুরো গোটা দরকারই ছিল আমাদেরও। তো যাই হোক, বাদ বাকিটা আমি আর দিদি মিলে খেয়ে নিয়েছিলাম। প্রথমে এক টুকরো করে আমি আর দিদি নিয়ে বাদ বাকিটা খেয়ে নিয়েছিলাম। জ্বরের জন্য মুখে রুচি আসছিল না, তাই দিদি ঝাল ঝাল করে একটা পকোড়া বানিয়েছিল, খেতে খুব সুন্দর। শুকনো ভাত মেখে ভিন্ডি, লঙ্কা, আলু ভাজা, ওরা আলু ভাজা না, ওটা আমার মেয়ের জন্য ফ্রেঞ্চ ফ্রাইজ ভেজেছিল। বেঁচে যাওয়াটা আমরা আলু ভাজা হিসাবে খেয়ে নিলাম। মুখে যখন রুচি থাকে না, এইভাবে শুকনো করে খেতে খুব ভালো লাগে। খুব সাবধানে থাকবে তোমাদের, যেন আমার মতো এই জ্বর সর্দি কাশি না হয়। পরে আবার অনেক গল্প করব আমরা একসাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।